যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউকে সমর্থন প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর। গড়মিলের কথা স্বীকার প্রাক্তন উপাচার্যকে মানসিক চাপে রাখা হয় এমন বলেও অভিযোগ তাঁর। উপাচার্য সম্পর্কে ভুল তথ্য আচার্য তথা রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো হয় বলেও অভিযোগ প্রাক্তন উপাচার্যের। রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারের দাবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম গড়মিল লক্ষ্য করা গেছে। এখন পিএইচডির তালিকা বা অন্যান্য ব্যাপার খুব স্পেসিফিকভাবে সেই সম্পর্কে আমি তো এখন যুক্ত নই, জানি না। তবে গড়মিল থাকে, গড়মিল বিভিন্ন সময় রয়েছে। এবং এই ব্যাপারে আমি একটি কথাই বলতে চাই যে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি কায়েমি স্বার্থ কাজ করে, যারা বিভিন্ন সময় ভিসিকে মিসলিড করে এবং ভিসিকে চাপে রাখে। কোনো সময় ছাত্র আন্দোলন করে, কোনো সময় অন্যান্য কিছুর মাধ্যমে, কোনো সময় অবস্থান করে, প্রসেশন করে, মানববন্ধন করে তারা ভিসিকে চাপে রাখে এবং এই ভিসিকে চাপে রাখার দরুন ভিসি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারেন না, যেটা অটোনমাস ইনস্টিটিউটে খুব জরুরি। এবং সেক্ষেত্রে ডেমোক্রেসির নামে তাকে চাপ দিয়ে কোনো সময় ছাত্রদের মাধ্যমে আন্দোলন করে তাকে দুর্বল করে ফেলার চেষ্টা হয়, যাতে অনেক জায়গায় সে অ্যাক্ট করতে না পারে। ভিসি সম্পর্কে ইমপ্রপার ইনপুট শিক্ষামন্ত্রীর কাছে যায়, ভিসি সম্পর্কে ইমপ্রপার ইনপুট মুখ্যমন্ত্রীর কাছে যায়, ভিসি সম্পর্কে ভুল ইনপুট রাজ্যপালের কাছে যায়। তারা কোন রাজনৈতিক দলের সেই সম্পর্কে বোঝা মুশকিল। তবে আমার সময় আমি যা দেখেছি, সেই সময় তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি ছিলেন তার সঙ্গে তার বিরোধী মনোভাবাপন্ন রাজনৈতিক দলের অথচ যাদবপুরের শিক্ষক তাদের সঙ্গে ঘন ঘন কমিউনিকেশন হতো এবং আমার সম্বন্ধে নানান রকম ইনপুট তার কাছে যেত। সেই খবর আমি পেতাম এবং শিক্ষামন্ত্রী নিজেও তখন তৎকালীন শিক্ষামন্ত্রী আমাকে বলেছিলেন, যার অনেকাংশেই সে খবরগুলো হয়তো ঠিক ছিল না। তো সেই কারণে বলতে পারি যে সেই সময় তারা করেছিলেন। এখনও যে কেউ করছেন না তা না, কিন্তু তাদের রাজনৈতিক রং কি থাকে সেটা বলা খুব মুশকিল এই মুহূর্তে। এবং হয়তো এটা আমি খুব পার্সোনাল লেভেলে বলছি যে কোনো সময় রাজনৈতিক রং পাল্টাতেও দেখা গেছে। রাজনৈতিক রং পাল্টে সুবিধা মতো রাজ্যপাল বা শিক্ষামন্ত্রীর কাছে ভুল ইনপুট দেওয়ার চেষ্টা অনেকে করে থাকেন। ফুটবলের মতো আমরা কখনো কালীঘাটে যাচ্ছি, ওখান থেকে লাথি মেরে দিচ্ছে, নবান্নে যাচ্ছি, বিকাশ ভবন থেকে লাথি মেরে দিচ্ছে, আমরা এপিসি ভবনে যাচ্ছি। তাই এই ফুটবল কতজন বলছে আমাদের ইন্টারভিউটা দিন। পর্ষদ সভাপতি আমাদের বারবার ভাউতা দিচ্ছেন। বিহারে এক মাসে 1.5 লাখ প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছে, সেখানে বাংলা কেন পারবে না? বিহার যখন এগিয়ে